আজকের জুমার আলোচনা বিষয় যা আমরা গত জুমা আলোচনা শুনেছি একটি বিষয়, তা কাবিরা গুনাহ বিষয়ে এক তথ্যবহুল গুরুত্বপূর্ণ আমরা আলোচনা শুনেছি। আজকের বিষয়টি তার ভিন্ন। গত জুমে আমরা যে শুনেছি কাবিরা গুনাহের ৭০টি স্তর রয়েছে, তার একটি স্তর বিষয়ে আমরা আলোচনা শুনেছি। ৭০টি ভাগ রয়েছে, পাপের অংশ রয়েছে, তার একটি অংশ আমরা আলোচনা শুনেছি, তা হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা নিয়ে আমরা আলোচনা শুনেছি। এই শিরক বিষয়ে আরো ভয়াবহ অনেক আলোচনা আছে, সময় সাপেক্ষ করবো ইনশাল্লাহ। তবে আগে ৭০টি পাপের স্তর আমি আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাল্লাহ। যে ৭০টি পাপ আমরা দিন রন্ধে রন্ধে আমাদের দিনের ভিতরে ঢুকে আছে, যেগুলো দিনের নামে আমরা চালাই, যে পাপগুলো আমরা সবসময় করে যাচ্ছি, কিন্তু আমাদের শরীরে অন্তরে বিন্দু মাত্র ভয় জিনিসটি নেই। সে রবকে যে ভয় করতে হবে, যে পাপের কারণে আল্লাহ বিভিন্ন গোত্র জাতিকে কমকে ধ্বংস করে দিয়েছেন, সেই পাপগুলো আমরা মাথা চালিয়ে আমাদের সামনে উঠে গেছে এবং আমরা করে যাচ্ছি। তার একটি পাপ আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। ২ নম্বর যে পয়েন্টে আজকে আলোচনা নিয়ে এসেছি, তা হচ্ছে ২ নম্বর কাবিরা গুনাহ হচ্ছে আয-জিনা। জিনা সমাজে, ঘরে এবং সব জায়গায় জিনা দিয়ে পরিপূর্ণ হয়ে আছে। জিনা একটি ভয়াবহ পাপ, নিন্দনীয় পাপ, যে পাপ আমরা করে যাচ্ছি, কেউ হাতের মাধ্যমে, কেউ চোখের মাধ্যমে, কেউ অন্তরের মাধ্যমে, কেউ পায়ের মাধ্যমে। বিভিন্ন ক্ষেত্রে আমরা সেই পাপের সাথে জড়িত, সেটা নামাজি হোক আর বেনামাজি হোক, সবাই এই পাপের সাথে জড়িত আছে না আছে। তো ২ নম্বর কাবিরা গুনাহ আমরা ১ নম্বরে আলোচনা শুনেছি গত জুমা। আজকের আলোচনা হচ্ছে জিনা। জিনা নিয়ে এক তত্ত্ববহুল গুরুত্বপূর্ণ আলোচনা করবে ইনশাআল্লাহ। যদি সময় থাকে এর পাশে আরেকটি আলোচনা থাকবে সুদ এবং ঘুষ নিয়ে তত্ত্ববহুল আলোচনা হবে ইনশাআল্লাহ। ২টি বিষয় আমি আলোচনা করার জন্য আমি রেডি হয়েছি এবং করব ইনশাআল্লাহ যদি সময় থাকে। যেসব বড় পাপ করলে দুনিয়াতে কঠোর শাস্তি নির্ধারণ করা হয়েছে, তারই একটি পাপের নাম হচ্ছে জিনা। যে পাপের শাস্তি কোথায় হয়? দুনিয়াতে হয়, পরকালে তা আছে। যেসব পাপ করলে দুনিয়াতে কঠোর শাস্তি নির্ধারণ করা হয়েছে, জিনা হচ্ছে তার মধ্যে অন্যতম একটি পাপ। দুনিয়াতে ২টি বড় পাপের প্রতিক্রিয়া খুব নিন্দনীয়, জিনা তার একটি পাপ। যত নিন্দনীয় পাপ আছে তারই মধ্যে একটি পাপের নাম কি? জিনা। জিনাকারীর বাস্তব বিচার এবং সামাজিক বিচার যেমন অপমানজনক, তেমনি সমাজে দুর্নাম ছড়িয়ে যাওয়া অপমানজনক। এই জিনিসগুলো ভাইরাল বেশি হয়, কম হয় না? বেশি হয়। এগুলো মানুষ বেশি লাড়াচাড়া করে। কাজেই জিনাকারী ইহকালেও ক্ষতিগ্রস্ত, পরকালে ক্ষতিগ্রস্ত। এটা এমন একটা পাপ যার মাধ্যমে, যে মাধ্যমগুলো দিয়ে মানুষ করে এই পাপ অনেক। তার কিছু উদাহরণ আমি নমুনা পেশ করবো আপনার সামনে। যেমন চোখ দিয়ে মানুষ জেনার পাপ করে, যেটা চোখ দিয়ে দেখে। ২ হাত, ৩ পা, ৪ কান, ৫ মুখ, ৬ অন্তর, ৭ নম্বর হচ্ছে লজ্জাস্থান। এগুলোর দ্বারা মানুষ জেনার মতো জঘন্য পাপ করে থাকে, করে কিনা? আল্লাহ এটাই বলেছেন। আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আর জিনা ব্যভিচারের কাছে তোমরা যেও না, জিনার নিকটবর্তী হইও না, আর নাগালে যেও না, কারণ তা হচ্ছে পাপের জগতে অশ্লীল কাজ।
আর অতি জঘন্য পথ। এই পথ সবচেয়ে খারাপ, ঘৃণিত পথ। কে বলছেন? আল্লাহ বলছেন। সূরা বনী ইসরাঈলের 17 নম্বর সূরার 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হয় না। ইন্নাহু কানা ফাহিশাতান, নিশ্চয়ই এটি অশ্লীল কাজ, অন্যায় কাজ, গর্হিত কাজ, নিক্কারজনক কাজ। ওয়াসাবিলা, এই পথ সবচেয়ে ঘৃণিত। এই পথ থেকে নিজেকে বাঁচাও। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। কেউ যদি করে ফেলে এই পাপ, ঘৃণিত পাপ সে করেছে, তার জন্য বিচার আছে না নেই? বাংলাদেশে নেই। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদ ওয়ালা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা নূর 24 নম্বর সূরার 2 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, জেনাকারী মহিলা, জেনাকারী পুরুষ, তাদের প্রত্যেককে 100 বেত আঘাত করতে বলা হচ্ছে। এটা হচ্ছে অবিবাহিত পুরুষ এবং নারী, 100 বেত আঘাত তাকে করতে হবে। এটা হচ্ছে আল্লাহর বিধান। কার বিধান? আল্লাহর বিধান। তা আল্লাহ বলছেন 100 লাঠি বেত্রাঘাত করতে, যাতে তোমার কোনো দয়াময় কোনো না কিছু না থাকে, কোনো কিঞ্চিত পরিমাণ দয় হবে না। প্রথম লাঠি যত জোরে হবে, সেটার শেষের লাঠি তত জোরে হবে। তা আল্লাহ বলছেন যে ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, যদি তুমি মুমিন হয়ে থাকো, বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি যদি ঈমান আনে থাকো এবং আখিরাতের প্রতি যদি ঈমান আনে থাকো, তাহলে তুমি এই কাজে কখনো দয়া দেখাতে পারবে না। তা আল্লাহর বিচার দেখেন কত কঠোর, কঠিন, কিন্তু আমরা সেটাকে লুজ করে দিয়েছি, সেটাকে আমরা হালকা করে দিয়েছি এবং সেটা লাইসেন্স দিয়েছি কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতাহারু তাহারুল হিমার, আমার উম্মত এমন হয়ে যাবে, এমন নিকৃষ্ট হয়ে যাবে, আমার উম্মত এমন খারাপ পর্যায়ে চলে যাবে, গাধা যেমন গাধীর সাথে জেনা করে, রাস্তাঘাটে লজ্জাবোধ করে না, আমার উম্মত খোলা মাঠে জেনা করবে, লজ্জা করবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মানে বুঝতে পারলাম না এটা কি করে সম্ভব। অবশ্যই তার বাস্তব এখন দেখতেছেন, আরো কিছু দেখতে পাবেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে গেছেন সেটা হলো ফাত্তাকুদ-দুনিয়া ওয়াত্তাকুন নিসা। এই বনী ইসরাঈলদের মধ্যে যে ফিতনা প্রথম শুরু হয়েছিল, যে ফিতনার কারণে যারা ধ্বংস হয়ে গেছে, হালাক করে দেওয়া হচ্ছে, সে ফিতনার নাম কি? নারীর ফিতনা। দুনিয়ার ফিতনা থেকে বাঁচো, নারীর ফিতনা থেকে বাঁচো। এটা একটা ভিন্ন একটা জাতি, আপনাকে বুঝতে হবে। আদম আলাইহিস সালাম এই চক্রান্ত করেছিলেন, আগে হাওয়াকে বুঝেছিলেন কে? ইবলিস। হাওয়ার কথা শুনে আদম আলাইহিস সালাম সেই ফল খেয়েছিলেন। তো ওখান থেকে সূচনা হয়েছে। নারীকে যে কোনো মুহূর্তে শয়তান ঘাল করতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী কয়েকটি হাদিস, তিনি বলেছেন ইন্নান নিসা হাবলুশ শাইতান, নিশ্চয়ই নারীরা শয়তানের জাল, নারীরই শয়তান। তবে আমি বলছি না ওই নারী শয়তান যিনি ফাতেমা, আমি তাকে বলছি না। যিনি খাদিজা তাকে বলছি না। মা আয়েশা তাকে আমি বলছি না। শয়তান মহিলাকে শয়তান বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাইকে শয়তান? সবাই শয়তান না। ফি তুবরাতি শয়তান শাইতান শায়াতিন ওয়া তুবরাতি ফি শায়াতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী শয়তানের বেশ ধরে হাঁটে, নারী শয়তানের বেশ ধরে চলে। শয়তানের আকার আকৃতি ধারণ করতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলেছেন, ইন্না কাইদাকুন্না শাইতান, শয়তানের ষড়যন্ত্র দুর্বল। ইন্না কাইদাকুন্না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলছেন, আর নারীর ষড়যন্ত্র কঠিন। বুদ্ধিমানের বুদ্ধিকে মুহূর্তের ভিতরে আটকে দিতে পারে কারা? কথা বলেন কারা? সেই নারীকে সব অফিসে আপনি বসাইয়েছেন। এটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। অফিস, আদালত, কোর্ট কাছারি, স্কুল প্রতিষ্ঠান সব জায়গায় নারীকে সেট করেছে।
এটা ইহুদি খ্রিস্টানদের পরিকল্পনা চক্রান্ত, আপনি বুঝতে পারেন। আজকে যেগুলো শিক্ষা প্রতিষ্ঠান করতেছেন সেখানে নারী ছাড়া কোনো শিক্ষিকা নেই, অথচ আপনি বুঝতে পারেন না এটাই আপনি কাকে অংশগ্রহণ করেছেন ওখানে, যা আপনাকে আমি এই সংক্ষিপ্ত সময়ে বোঝাতে সক্ষম না হয়, বড় জটিল এবং কঠিন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা তার নিকটবর্তী হয় না, এটা থেকে সাবধান থাকো। যদি এই ফিতনায় কেউ পড়ে যায় তাহলে সে দুনিয়া হারাবে, সে পরকাল হারাবে। আর উবাদা ইবনে সামিত থেকে বর্ণিত, মুসলিমের হাদিস 1690 নম্বর হাদিস মুসলিমে পাবেন, আবু দাউদে পাবেন 4415, ইবনে মাজায় পাবেন 2550, তিরমিজিতে পাবেন 1434, আহমদে পাবেন 22666, আরো কয়েকটি গ্রন্থে এসেছে একটি হাদিস। আর উবাদা ইবনে সামিত থেকে বর্ণিত, তিনি বলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালা খুযু আন্নি কদ জাআলাল্লাহু লাহুন্না সাবিলা। আল্লাহর নবী বললেন আমার থেকে গ্রহণ করো, আমার থেকে গ্রহণ করো, আমি যেটা দিয়েছি সেটা নাও। আল্লাহ তাআলার বাণী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী থেকে নাও, যেভাবে আমি বুঝিয়েছি সেভাবে নাও। পৃথিবীর জমিনে কোরআনের পারদর্শী, কোরআন তাফসীর কারক কে নেই? তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যেভাবে কোরআন বুঝিয়েছেন আর কেউ কি বুঝেছে? তার থেকে নিতে বলছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি যেভাবে বুঝিয়েছি সেভাবে তোমরা বুঝে নাও। আল্লাহ তাআলা রমণীদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন, আর তা হলো কোনো অবিবাহিত মহিলা আল বিক্রু বিল বিক্রি জালদু মিয়াতিন ওয়া তাগরিবু আমিন ওয়া সাইয়্যিবু বিস সাইয়্যিবি জালদু মিয়াতিন আর রাজুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো অবিবাহিত যুবক যুবতী যদি জিনা করে তাহলে 100 চাবুক মারা হবে এবং 1 বছরের জন্য দেশ থেকে তাকে তাড়িয়ে দিতে হবে। করেন না? ও নেতা সাহেবরা, বিচারক মাতবারেরা, তোমরা কি করো? 2 টাকার বিনিময়ে বিচার তুমি টাকা দিয়ে সংশোধন করে দাও। যাদের জেনার বিচার তুমি টাকা দিয়ে করে দিচ্ছ, ওই জেনার কাতারে কাল তুমি দাঁড়াও, ওই জেনার সাথে তুমি থাকবে কিয়ামতের মাঠে, তুমি দেখতে পাবা আল্লাহর বিচার কত ভয়াবহ। মাতবাড়ি নিতে ভালো লাগে, কিন্তু মাতবাড়ির দায়িত্ব পালন করতে খুব কষ্ট হয়, তাই না? কথা বল না কেন? খুবই কষ্ট। দায়িত্ব নিতে খুব ভালো লাগে যে আমি দায়িত্বশীল, অমুক প্রতিষ্ঠানের সভাপতি সাহেব কেশিয়ার মতোয়াল্লি, কিন্তু ওর দ্বারা গোষ্ঠী দায়িত্বের গোষ্ঠী পালন হয় না। ওকে দায়িত্ব দিয়ে রেখেছেন আগাছাকে, যার দ্বারা কিচ্ছু হয় না। এই অযোগ্য মানুষকে যদি দায়িত্ব পালন করে দায়িত্ব দেন তাহলে পৃথিবী হালাক হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। অতএব তাই হচ্ছে না? যে মানুষকে যেখানে বসানোর দরকার সে মানুষকে সেখানে না বসান তাহলে জনগণ কোনোদিন সেখানে সুবিচার হবে না, অসম্ভব হবে না কোনোদিন। অতএব উপযুক্ত মানুষকে দায়িত্ব দেন যার ভিতরে আল্লাহ ভীরুতা রয়েছে, সততা রয়েছে, সত্যবাদিতা রয়েছে, তাকওয়া রয়েছে। এই মানুষগুলোকে আপনি খুঁজে খুঁজে নেন। কিন্তু আজকে আপনি সেই মানুষগুলোকে দূরে ফেলে রেখে শুধু আপনি দেখেন টাকাওয়ালা কারা, সে সুদখোর হোক, ঘুষখোর হোক, হারামখোর হোক, যেই হোক না কেন, টাকাওয়ালা আপনাকে দায়িত্ব দিতে হবে মসজিদের মতো। কথা হাসান কেন? ভালো মানুষ খুঁজে পান? আল্লাহ তো সূরা তাওবার 17 নম্বর আয়াতে উল্লেখ করেছেন আল্লাহর ঘরের দ্বীনি প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করবে কারা। স্পষ্ট বলে দিয়েছেন, আমি নাম্বার সহ বলে দিলে আপনি খুঁজে বের করবেন, আজকে বাসায় যাবেন। তা আপনি সেই যুগের মানুষ না, সে উপযুক্ত না, আপনি দায়িত্ব নিলেন কেন? আপনার দ্বারা শত শত মানুষের হক নষ্ট হয়ে যাচ্ছে, এটার জন্য আপনি কালকে মধ্যে কাপ করে দাঁড়াতে হবে। সাবধান থাকেন, দায়িত্ব এত সহজ জিনিস নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে উল্লেখ করেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেকটি মানুষকে দায়িত্বশীল হিসেবে দেওয়া হয়েছে জমিনে, এবং প্রত্যেকটি মানুষকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।
করা হবে তো হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা যার বাড়িতে দাসী রয়েছে, কাজের বুয়া রয়েছে, এই কাজের বুয়া যদি কোনো অন্যায় করে থাকে দিন ধরবেন, তবুও তাকে জিজ্ঞেস করা হবে তোর কাজের বুয়া অ্যাকচুয়ালি তুই কি দায়িত্ব পালন করেছিস। আপনার বাড়ি হলে তো বহুদূরের কথা, কাজের বুয়া যদি অন্যায় করে এই বিষয়ে আপনাকে আটকে দেওয়া হবে কিয়ামতের মাঠে, আর আপনি কিছু মনেই করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী যদি জেনা করে তাকে 100 লাঠি মারতে হবে, মেরে 1 বছরের জন্য দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। বাংলার জমিন আসেনি, এই বিচার হয়েছে? কথা কেন? কে করেছে? কোনো দিন দেখেছেন আপনি? দেখেন, আসপেটে আমার চোখে পড়ে নেই। পার্লামেন্টে বহুদূরের কথা, রাষ্ট্রপতিতে বহুদূরের কথা, আপনার সমাজেই নেই। কথা হাঁচা নেমেছে, বাস্তব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর যদি বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জেনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে তাকে পাথর দিয়ে হত্যা করতে হবে, মেরে ফেলতে হবে, রজম করতে হবে। এই জমিনে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। যদি বেঁচে থাকার সুযোগ হয়, কেউ বিবাহিত করার পরে জেনা করেছে পুরুষ নারী, যদি কেউ তাকে বেছে দেয়, যদি বেঁচে থাকার সুযোগ হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জমিনে আবার আসতে হবে। আবার এসে বলতে হবে আমি যে কথাটা বলেছিলাম সে কথা আমি ফেরত নিলাম। আর আসবেন? তাহলে আর হবে না। আসবেন না যখন, তাহলে আর কোনোদিনও হবে না। তাহলে যে বিবাহিত পুরুষ নারী উভয়কে যখন প্রকাশ হয়ে যাবে, সাক্ষী হয়ে যাবে, তাকে হত্যা করতেই হবে। একটা হত্যা যদি হয়ে যেত বাংলার জমিনে, তাহলে জেনার গোষ্ঠী থাকতো না। কথা হাঁচা নেমেছে। অথচ আজকে ঘরে ঘরে জেনা, ফেসবুক, ইউটিউব এগুলো এসে মনে করেন জেনা মানুষের সহজ হয়ে গেছে, চোখের সামনে ভাসে, কেউ কিছু বলে না, কিছু বলার প্রয়োজন মনে করে। আল্লাহ তুমি বোঝার মানার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। দেখেন তো কত বড় নিকৃষ্ট পাপ এটা। সহিহ মুসলিমের হাদিস 172 নম্বর হাদিস আপনি খুলে দেখবেন, সেখানে উল্লেখ করা হয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم وفي الريت ولا ينظر إليهم ولهم عذاب أليم شيخ زان ومالك كذاب وعين مستكبر। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 প্রকার মানুষ আছে এই জমিনে, 3 ক্যাটাগরি মানুষ আছে এই জমিনে। এই 3 ক্যাটাগরি মানুষের সাথে কাল কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবেন না। কাল কিয়ামতের দিনে এই 3 ক্যাটাগরি মানুষের সাথে, 3 শ্রেণী মানুষের সাথে আল্লাহ কি করবেন না? কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না। তারা কিয়ামতের মাঠে অপবিত্র অবস্থায় উঠবে। তাহলে তার অবস্থা কি হতে পারে? ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহর নবী বলছেন ওই 3 ক্যাটাগরি লোকের দিকে আল্লাহ কিয়ামতের দিনে তাকাবেন না, তাদের দিকে দৃষ্টি দিবেন না, তাদের থেকে আপনার চেহারা ফিরে রাখবেন, তাদের দিকে তাকাবেন না। তাহলে বোঝা যাচ্ছে এরা ভয়ঙ্কর পাপী। যাদের সাথে কথা বলবেন না, জমিনে কোনো নবী রাসূল কোনো কেউ আছে তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, কারণ আল্লাহ তার থেকে চেহারা ফিরে নেবেন, তার দিকে তাকাবেন না, পবিত্রও করবেন না। এবার তিনি বিবরণ দিচ্ছেন যে তাহলে তার সাথে কথা বলবে না, তার সাথে তাকে পবিত্র করবেন না, তার দিকে তাকাবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, তার জন্য আযাবুন আলীম ব্যবস্থা করে রাখা হয়েছে। তাহলে একটা পাপে আপনার 3 ক্যাটাগরির মানুষের 4টি শাস্তি হবে। 1, তার দিকে তাকাবে না, তার সাথে কথা বলবে না, তাকে পবিত্র করবে না, তার জন্য আজিম মহা শাস্তি প্রস্তুত করে রেখেছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার সে পাপীরা কারা? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাইখুন জান, বৃদ্ধা বয়সী জেনাকারী পুরুষ, বৃদ্ধা বুড়ো বয়সী জেনাকারী পুরুষ নারী, এরা যদি বৃদ্ধা বয়সে বার্ধক্য সময়ে যদি জেনায় লিপ্ত হয়, তাহলে কাল কিয়ামতের দিনে এদের সাথে আল্লাহ কথা বলবেন। এটা আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত পাপ।
সবচেয়ে ঘৃণিত পাপ যারা বেশি বয়স অবস্থায় কি করে? জেনাই লিপ্ত। এদের সাথে আল্লাহ কি করবে না? কথা বলবে না। 2, হাদিসের সারমর্ম আপনাকে আমি সময় মতো বোঝাতে পারবো না। যদি বিস্তার করতে চাই তাহলে একটা হাদিসের উপরে আলোচনা শেষ হয়ে যাবে, আরো তো পড়ে আছে। 2 নম্বর হচ্ছে মালিকুল কাজ্জাব, মিথ্যাবাদী দায়িত্বশীল। সমাজে আছে না নাই? পরিপূর্ণ হয়ে আছে। এই জমিনে যে যত বেশি মিথ্যা কথা বলতে পারে তার ফলোয়ার বেশি। কথা কয় না? তার ফলোয়ার বেশি না কম? সত্যবাদীদের সাথে ফলোয়ার কম, আর মিথ্যাবাদীর সাথে ধোঁকাবাজ, প্রতারক, দুর্নীতি, আত্মসাৎকারী, মিথ্যাবাদী লোকের সাথে মানুষের সংখ্যা কম না বেশি? বেশি। আপনাকে বুঝতে হবে আরো জাহান্নামে যাবে বেশি, আর জান্নাতে যাওয়ার সংখ্যা মানুষ কম হবে। আর সৎ লোককে সবাই ভালোবাসবে না, এটি বাস্তব। সৎ লোককে ভালোবাসবেন মহাজগতের মহাবড় প্রতিবলক, তিনি কে? আল্লাহ। তার সাথে আল্লাহ আছে। আপনার ভালোবাসা আমার কোনো প্রয়োজন নেই। যে ভালোবাসার মধ্যে আল্লাহর ভালোবাসা নেই, এই ভালোবাসা আমি আপনি কি করব? আমি ওই ভালোবাসা চাই যে ভালোবাসা আমার রব খুশি, সেটা চাই। আপনার ভালোবাসা আমার দরকার নেই। কিন্তু আপনাকে কিছু দিক দিয়ে ভালোবাসা, আমি সেটাও বলি। এটা কি দিক দিয়ে? সামাজিক দিকটা চলতে হয়, চলার দিক দিয়ে একটু আপনার সাথে কথাবার্তা বলি, কিন্তু আসলে অন্তর থেকে আপনাকে ভালোবাসে। অন্তর থেকে যদি ভালোবাসে সেটা হচ্ছে আল্লাহর জন্য হবে। এটাই মুমিনের দৃষ্টি, মুমিনের দৃষ্টান্ত। মুমিন যার থেকে ভালোবাসতে পারে না, অসম্ভব। এটা আপনাকে মনে রাখতে হবে। সামাজিক ক্ষেত্রে আপনাকে ভালোবাসতে হবে, কিন্তু অন্তরঙ্গ বন্ধু তার সাথে হবে না। জালেম জালেমের বন্ধু, ফাসেক ফাসেকের বন্ধু, কাফের কাফেরের বন্ধু, নাস্তিক নাস্তিকের বন্ধু, অমুসলিম অমুসলিমের বন্ধু, মুসলিম মুসলিমের বন্ধু, মুমিন মুমিনের বন্ধু। আল্লাহ পৃথক করে দিয়েছেন, সবাই সবার বন্ধু হতে পারে না। তাহলে মালিকুল কাজ্জাব, মিথ্যা দায়িত্বশীল, এর সাথে আল্লাহ কথা বলবে না, একে পবিত্র করবে না, এর দিকে তাকাবে না, এর জন্য মহাশাস্ত্রীর ব্যবস্থা করে রেখেছে। ওয়াইলুল মুস্তাকবিরুন, অহংকারকারী দরিদ্র। অহংকারী দরিদ্র আছে না নাই? অহংকারকারী দরিদ্র সাথে আল্লাহ কাল কিয়ামতের কথা বলবে না। অহংকার জিনিসটি আল্লাহ পছন্দ করে না। অহংকার থেকে বেঁচে থাকবেন। এখানে আমার একটা কথা মনে হয়েছে, যদিও বলা দরকার ছিল শেষের দিকে, তবে আমি এখনই আপনাকে স্মরণ করে দিচ্ছি। যদি শেষের সুযোগ থেকে আবার বলবেন ইনশাআল্লাহ। জীবনে কোনোদিন অহংকার করবেন না, নিজেকে দাম্ভিকতা নিজেকে প্রকাশ করবেন না, দলীয়তা আপদ দেখাবেন না, ক্ষমতার বাহাদুরি দেখাবেন না, এবং টাকা পয়সার অহংকার, ধন দৌলতের এবং চেহারার এবং শক্তির পাওয়ার খাটাবেন না। জীবনে কোনো দিক দিয়ে শক্তির পাওয়ার এবং দলীয় দাপট দেখাবেন না। কারণ যদি দলীয় দাপট থেকে টিকতে পারতেন এই জমিনে, তাহলে একজন পারতেন যার নাম ফেরাও। সে যখন টিকতে পারেনি, আপনিও ১,৫০০ বছর ক্ষমতার দলীয় দাপট দেখেছেন, কিন্তু কাজ হয়নি। সেই ফেরাউনও টিকতে পারেনি। অতএব আপনি কিছুই নন, আপনি টিকতে পারবেন না। আর আমাদের দেশের প্রধানমন্ত্রীর সময় ছিল দলীয় দাপট মাত্র ৪৫ মিনিট, কথা হাঁচা নেমেছে। আর আপনার কয় মিনিট হতে পারে? দেখেননি দৃশ্য, রাস্তাঘাটের অবস্থা দেখেন না? একজন প্রধানমন্ত্রীকে নিয়ে মানুষ, জনগণ এইভাবে করে, তার মান সম্মান একবার ধুলেই মিশিয়ে দিয়েছে। কথা বল না কেন? সে জাতি আছে না নাই? সেম শুরু হয়েছে আপনার ইন্ডিয়া, ভারত। মোদির সাথে দেখেন, আপনার ফেসবুক ইউটিউব খুলে দেখেন। আল্লাহ যখন ধরবেন তখন তাকে ছেড়ে দেবে না, ছাড়তে রাখেন, কিন্তু তিনি ছেড়ে দেন না। তাহলে সহজ পদ্ধতি, বাঁচার 4টি পথ, যেটা আমি পিছে বলতে চেয়েছিলাম, এই জমিনে বাঁচার জন্য 4টি সহজ পদ্ধতি। 1, জীবন থাকার যাক, যতক্ষণ পর্যন্ত দেহে শ্বাস আছে 5 ওয়াক্ত সালাত নির্ধারিত টাইমে পড়বে। এটা আপনার জরুরি দায়িত্ব। ব্যবসা বাণিজ্য বিজনেস বিভিন্ন রকম অজুহাত দিয়ে সালাত জামাত ফেল করবেন, আপনাকে জাহান্নামে যেতে হবে নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই। তাহলে যত ব্যস্ততা থাক না কেন, কি আদায় করবেন? 5 ওয়াক্ত সালাত। 2, হালাল ইনকাম করবেন, হালাল খাদ্য খাবেন। 3, কোরআন তেলাওয়াত রেগুলার ধরে রাখবেন। 4,
আড্ডাপাটা থেকে, দলীয় দাপট এবং সংগঠন, বিভিন্ন রকমের দল থেকে বেঁচে থাকবেন, জান্নাত হবে আল্লাহর কসম, এতে কোনো সন্দেহ নেই। ইনশাআল্লাহ বেঁচে থাকবেন। দলীয় দাপট এবং সংগঠন এগুলো থেকে বেঁচে থাকবেন। কারণ বর্তমান যেগুলো দল প্রেক্ষাপট দেখা যাচ্ছে, কোরআন সুন্নাহ যে একটাও পড়ে না। আমি খুঁজে পাই না, আপনি কেমনে পাবেন আমার বুঝে আসে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, হুযায়ফা বলছিলেন, যদি মানে মুসলিম কোনো জামাত না পাই তাহলে কি করব? লাইদুকুল মাউত। তিনি বলছেন হাত্তা শাজারা, গাছের নিকটে যাবে, একাই থাকবে, ওখান থেকে একাই তুমি মৃত্যুবরণ করবে, তবুও কোনো দলে অংশগ্রহণ কথা বলে করবে না। সে দল কোনটা? অতএব আপনাকে বুঝতে হবে, কোরআন সুন্নাহর দল আপনাকে খুঁজে বের করতে হবে। যদি নাই পান জীবনে, তাহলে আপনাকে ওই একাই হকের উপর থেকে, গাছের নিকটে থেকে একাই ঈমান আমলকে বেছে আপনাকে জমিন থেকে বিদায় নিতে হবে, যে হাদিস প্রমাণ করে। কিন্তু সঠিক দল খুঁজে পাওয়া যায় না। যে দল করে সেই দলের সাথে গেলে হিংসা বিদ্বেষ দিয়ে পরিপূর্ণ হয়ে আছে, কেউ কাউকে দেখতে পারে, একে অপরের বদনাম। আল্লাহ তুমি বুঝারে মানার তুমি তৌফিক দান করো আল্লাহ। তাহলে এই হাদিস প্রমাণ করে যে 3 ক্যাটাগরি 4 ক্যাটাগরির লোকের সাথে আল্লাহ কথা বলবে না। পরের অংশে বলছেন, 1 যে বেশি পয়সা জেনা করে, 2 যে মিথ্যা দায়িত্বশীল, 3 আপনার অহংকার দরিদ্র। 3 নম্বর কি? অহংকার দরিদ্র। এবং আরেক ওই হাদিসের শেষ অংশে আরেকটি উল্লেখ করা হয়েছে যে যে টাকুর নিচে কাপড় পরিধান করে, এর সাথে আল্লাহ কথা বলবে না, এর দিকে তাকাবেন। আপনি খুব দামি মানুষ, টাকুর নিচে পোশাক তুলতে এত কষ্ট হয়, এত সম্মান আপনি, আমি মনে করি জমিনের সবচেয়ে কুকুর ছেলেকেরা চাইতে আপনি খারাপ মানুষ। যে টাকুর নিচে পরিধান করে এ ভালো মানুষ নয়, এ অহংকারী। অহংকার শুধু একজনের জন্য চলে, অহংকারের চাদর হচ্ছে আল্লাহ। এই জমিন আর কেউ অহংকার করতে পারে না। অতএব এর থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। আর বেশি বয়সে জানাকারী বর্তমান সমাজে বেশি। আর আপনাকে একটা কথা আমি স্মরণ করে দেই, আপনার দুর্বলতার কারণে এটা হচ্ছে, আপনি দিন বুঝতে পারেননি। মা বোনদেরকে কান খাড়া করতে বলছি, কোনো কথা বলবেন না, চুপ করে থাকবেন। এখন কয়েকটা আমি কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। আপনার ভিতরে কোরআনের অস্বীকার রয়েছে, যে আয়াত আপনি অস্বীকার করেন। আপনি যদি বলেন যে আমি আয়াত অস্বীকার করি না, তবে আপনার কাজ বলছে অস্বীকার করেন। আপনি মুখে না বলবেন, কিন্তু অন্তরে অস্বীকার করেন আপনি, এটা প্রমাণিত। বাবা ধরেন 70-60 বছর বয়স হয়ে গেছে, এর আগে আপনার মা মারা গেছে, আপনার বাবার স্ত্রী মারা গেছে, এখনো সে মোটামুটি শারীরিক, আর্থিক, মৌখিক তার ক্ষমতা আছে। বলেন সে কি অবাই থাকবে না বিয়ে করবে? তাহলে আপনি ছেলে, আপনি বিবাহ করেছেন, কিন্তু বাবাকে বিয়ে করাতে চাচ্ছেন না আপনি। কারণ যদি বিবাহ করাই, তাহলে সেখানে বাচ্চা কাচ্চা হবে বা কোনো সমস্যা হবে। এই বাপের যে যতগুলো আপনার জেনার কাজে লিপ্ত হবে, পাপে লিপ্ত হবে, চোখের জেনা হবে, সবই ছেলেমেয়ের ভার হবে। এই পাপ ছেলেমেয়ের হবে, বাপকে বিবাহ করাতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, কিন্তু তার যৌবন ঠিক আছে, তার ঈমান নেই, কবরে যাওয়া অনেক কঠিন আছে। খুব কঠিন মারাত্মক বিষয়, যা আপনাকে আমি সময় সাপেক্ষে বুঝাবো ইনশাআল্লাহ। তবে আজকে যতটুকু বলতে পারি, বুঝতে হবে এই ছেলে মেয়ে উপযুক্ত শিক্ষিত নয়, এই ছেলে মেয়ে বুঝতে পারেনি। আচ্ছা, বাপের যে স্ত্রীকে যে পরিজন, যেটাতে আপনার যে পরিজন মিটবে, স্ত্রী শুধু কি একটি কাজের জন্য না, সব কাজের জন্য? তাহলে ছেলের বউকে দিয়ে দিয়ে আপনার শ্বশুরের হবে? এমন পর্যায়ে তার লুঙ্গি নিজে পড়তে পারে না, কিন্তু পরতে হবে, কিন্তু তাকে পরে দিতে হবে। তার স্ত্রী লাগবে কিনা? তার সব দিক দিয়ে লাগবে। আপনি কয়দিন করবেন? যদি না পারেন, তাহলে ছেলে করবে। ছেলে সোজা আপনি তো থাকেন অফিসে, আপনার বউ তো এটা করবে না, আপনার বউ করবে না, ছেলের বউ করবে না, তাহলে তাকে কি করতে হবে? বিবাহ করাতে হবে। ছেলের দায়িত্ব, ছেলে মেয়ের দায়িত্ব। কিন্তু আজকে এই জমিনের অধিকাংশ ছেলে মেয়ের চা আছে না, এদের জ্ঞান বুদ্ধি বলতে কিছুই নেই। খুতবার ভিতরে এত কিছু বলতে পারতেছেন আপনি বুঝিয়ে নেন।
সবকিছু বলা সম্ভব হয় না, আপনি বুঝিয়ে নেন। আল্লাহ তুমি এই জাতিকে বোঝার তুমি তৌফিক দান করো, আল্লাহ আমিন। আল্লাহ বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, যাকে তোমার পছন্দ হয়েছে তুমি তাকে বিবাহ করো। সূরা নিসার 4 নম্বর সূরা 3 নম্বর আয়াত। আল্লাহ বলছেন নারীদের মধ্য হতে যাকে তোমার পছন্দ হয়েছে এবং নিজেদের মধ্যে পছন্দ হয়েছে, মন মতো হয়েছে, তুমি তাকে বিবাহ করো। কার আদেশ? আল্লাহর আদেশ। তুমি দেখে বিবাহ করো, যাকে পছন্দ হয়েছে তাকে বিবাহ করো। এখন আমি কথা বলবো, আল্লাহ প্রথমেই বলেন নাই যে, আল্লাহ এই কথা বলেন নাই যে ফাওয়াহিদুন আও মা মালাকাত, একটি বিবাহ করো, আল্লাহ এই কথা বলেন নাই। আল্লাহ বলেছেন যখন তোমার পছন্দ হয়েছে তখন তুমি বিবাহ করো মাসনা, দুইটি। কয়টি? আপনি কয়টি বলেছেন? বলেন এই কোরআন আয়াত কি করে বলেন? কেটে ফেলেন। 1450 বছর আগে ধরে কোরআনে বলেছে, কেটে ফেলেন। আল্লাহ বলেছেন দুটি বিবাহ করো, এরপরে বলছেন ওয়া সালা ওয়া সুলাসা ওয়া সুলুসা, তিনটি বিবাহ করো, আর রুবআ, চারটি বিবাহ করো। কার আদেশ? আপনি করে বলেছেন। বাঙালি মেয়ে একটির জায়গায় দুটি নিতে চায় না, স্বামীকে ভাগ দিতে চায় না, কিন্তু আল্লাহ দিয়েছেন বা আল্লাহর সাথে বেশি বুঝি। ওই এত বোঝাবুঝি, যা বোঝা মনে করেন জাহান্নামে গিয়েছে, শুধু মৃত্যুটা ঠেকে আছে। যার শারীরিক, মৌখিক, আর্থিক অবস্থা আছে, আপনি বলবেন যে বিবাহ করতে তো অর্থ সম্পদ লাগে। যে লাগে, কি পরিমাণ লাগে! যে আবু হুরায়রা পেটে ভাত ছিল না, মসজিদে নববীর সাথে, অনেক হাদিস শুনেছেন বহুদিন, যে আবু হুরায়রা মসজিদে নববীর সাথে পেট চাপা দিয়ে রাখছিলেন। মানুষ পায়ে পেরে যেত, তাকে পাড়া দিতে যেত। যখন কারো পায়ের সাথে লাগে যেত তখন সে বলছেন আবু হুরায়রা তুমি, মানে খুদের জ্বালায় পেটের পাথর বাঁধতে থাকতেন এবং মসজিদে নববীর সাথে পেট চাপ ধরে থাকতেন। কেন? যখন লোকেরা বাইরে থেকে যেতেন তখন জিজ্ঞাসা করতেন আবু হুরায়রা তুমি কেমন, যে কেন, আপনি কেমন আছেন, আপনি কি কিছু খেয়েছেন? তুমি এই কথা কেন বলছেন? পাল্টা যদি আমাকে বলে আবু হুরায়রা তুমি কি খেয়েছো, তখন আমি বললাম আমি খাইনি, 3 দিন 4 দিন পর্যন্ত না খেয়ে থেকেছি। অথচ ওই আবু হুরায়রার বাড়িতে বাড়ির গেট ছিল, কি ছিল বলেন তো? কি ছিল বলেন তো? পর্দা করার জন্য কি ছিল? ঘেরাও ছিল, গেট ছিল। কোটি টাকার মালিকে বউকে আপনি ঘেরাও করতে পারেননি, মনে রেখেছেন জাতির জন্য ফিরি। খারাপ লাগে না? যেটা খারাপ তো লাগবে, হক কথা তিতা, মানা খুব কঠিন। কেন আমরা বউকে আরেকজন দেখবে কেন? ওটা তো আপনার জন্য আল্লাহ ফিস্ট করেছেন, আরেকজনের জন্য নয়। সে আবু হুরায়রার বাড়িতে গেট ছিল। সে আবু হুরায়রার জীবনে আপনি শুনেছেন? আপনি বলছেন আর্থিক সম্পত্তি লাগে, তা আবু হুরায়রা একটা গরিব চাবি, তার সন্তান ছিল 81টি। কয়টি বলুন তো? 81টি সন্তান কি এক স্ত্রী থেকে হয়েছে? তা আপনি কি বুঝলেন? দিন বুঝলেন আপনি? আর আপনি মা বোন, আপনাকে বলছি, বল আপনি কি বলছি, মা আপনি কি বলছি, আর আপনি কেমন একটা স্বামী পেয়েছেন? আপনি কি মনে করেন যে আপনি স্বামী রাজ্জাক? কথা বললেন কেন? রাজ্জাক কে? কথা বলেন না, রাজ্জাক কে? আল্লাহ। যেই স্বামী দিন ধর্ম মানে না, সারাদিন গান বাজনে বেরিয়ে মানলে সেরকে আপনার নিষেধাজ্ঞার উপরে নামাজের ধাপ ধান্না, ওর সাথে ঘর্ষণ করতে হবে, কে বলেছে আপনাকে? ওকে তালাক দিতে হবে বহুদিন আগে, এখনো অথচ ঘর্ষণ করেছেন, হারাম, জায়েজ নয়। এর সাথে ঘর্ষণ হবে না, তালাক হয়ে গিয়েছে। আপনি ভুলে গিয়েছেন আমার স্বামী রাজ্জাক না, রাজ্জাক কে? আল্লাহ। রিজিকটা তো তিনি। আপনি মনে করেন ও নামাজ না পড়লো, কিন্তু সবকিছুতে তার কাছে পাবেন, ইচ্ছে মতো চলি, ইচ্ছে মতো খাই, পোশাক পাতি ঠিক মতো নেই, যা ইচ্ছা তাই করি। নামাজ না পড়লো কি হলো? তবু এর স্বামীর সংসার আপনাকে আমার কাছে পাবেন, জেনে দুজনই জাহান্নামী। আল্লাহ তুমি বোঝালে মানা, তুমি তৌফিক দান করো। আপনি ভুলে যেয়েন না, আল্লাহ যেটা সূরা নিসা সূরা বাকারার 221 নম্বর আয়াতে বলেছেন, কোন মুশরিক পুরুষ, কোন মুসলিম মহিলা কোন মুশরিক পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে না, তাকে বিবাহ করতে পারে না, তার সাথে ঘর সংসার করতে পারে না। এটা আল্লাহ ভাগ করে দিয়েছেন। আপনার সাথে এখনো আছে মানে, তাহলে বুঝতে হবে আপনি উভয়ই ভালো মানুষ। আল্লাহ তুমি বোঝালে মানা, তুমি তৌফিক দান করা, আল্লাহুম্মা আমিন। তাহলে বোঝা যাচ্ছে যে ওই রকম অর্ডার পরিমাণ দিকে বাকি কোটি কোটি টাকা লাগবে তারপরে বিবাহ করতে হবে, এটা না।
এটা বোঝার হয় নাই। কোনো মতে সচ্ছল অবস্থায় চলতে পারলে আপনি বিবাহ করতে পারবেন, যদি আপনি ইনসাফ করতে পারেন। কি করতে পারেন? ইনসাফ। আল্লাহ বলেছেন প্রথম দুইটি সাহাবীদের দৃষ্টান্ত আপনি দেখেন, প্রত্যেকটি সাহাবীর 2, 3, 4 আপনার স্ত্রী ছিলেন। প্রত্যেকটি সাহাবীর আপনি খেয়াল করে দেখেন, 2 জনের নিচে 3 জনের নিচে কোনো সাহাবীর স্ত্রী ছিল না। বহু সাহাবী যাদের আর্থিক শারীরিক ছিল না, তারা বিবাহ করেনি। তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা বিনকুম বাত, হে যুবক, তুমি বিবাহ করতে পারবে না যদি তোমার ক্ষমতা না থাকে। এই ক্ষমতা বলছি চোখের ক্ষমতা, মুখের ক্ষমতা, শারীরিক ক্ষমতা, আর্থিক ক্ষমতা, সব কিছু লাগে। বুঝতে হবে যে আপনি দিব্যি স্বামী, আপনি বাসায় বসে আছেন, আপনার স্ত্রী আপনার ছেলেকে যে কার্টুন দিয়ে বসে আছেন, আপনার স্ত্রী স্টার জাল ছেলে ব্যস্ত, আর আপনি স্বামী ওখানে দাঁড়িয়ে আছেন। আমি মনে করি না যে আপনি স্বামী, আমি মনে করি যে আপনি সবচেয়ে জমির কাগজ, অযোগ্য স্বামী, আপনি দায়িত্বশীল না, আপনার ক্ষমতা নেই। আপনি কি বিবাহ করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 আগে নিষেধ করেছেন? আপনার দ্বারা জাতি নষ্ট হয়ে যাবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বউ মানে চোখ যেদিকে ঘুরবে বউ সেদিকে ঘুরবে। বউ আপনার উপর দাঁত বাড়ালে তাদের বুঝতে হবে আপনি দুর্বল। এই জন্য আল্লাহ বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। নেতৃত্ব কারা দেবে? কথা বলেন, নেতৃত্ব কারা দেবে? পুরুষ দেবে? নেতৃত্ব করে নারী দেবে? অসম্ভব। অথচ সব নেতৃত্ব তাদের হাতে দিয়েছেন। দুনিয়ার নিয়ম নীতি তো উল্টো পাল্টা হবে, পরিবার তো উল্টো হয়ে যাবে, অবশ্যই উল্টো হবে। তাহলে নেতৃত্ব আপনার কাছে রাখতে হবে। ওই ব্যক্তি মুজাহিদ যে ব্যক্তি পরিবারের পিছে ঠিকঠাক মতো দায়িত্ব পালন করতে পারে, এই হচ্ছে সফল। দুনিয়াতে সফল, পরকালে সফল। এদিক সেদিক 1 সেকেন্ডের জন্য ছাড় দেন না, তিনি হচ্ছে মুজাহিদ। আর আপনি কোন জগতের মুজাহিদ হলেন? পরিবার, বউ একদিকে, ছেলে আরেকদিকে, মেয়ে আরেকদিকে, কারোর ভিতরে দিন ধর্ম নেই। আর আপনি মসজিদে এসে যদি সেজদা করে রাতে তাহাজ্জুদ করে জান্নাত হবে, এত সহজ মনে করলেন? জান্নাতের রাস্তায় বয়ে আছে। আল্লাহ তুমি বোঝারের মানব তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহ বলছেন দুইটা। এবার আসেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে প্রথম খলিফা কে ছিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, নরম স্বভাবের মানুষ। তিনি বিবাহ করেছেন 5টি। আপনি কয়টি করেছেন বলেন? প্রথমটি মারা যাওয়ার পরে তিনি পরে আরো 4টি করেছেন। 5টি পর্যন্ত বিবাহ করেছেন। 4টি স্ত্রী তার বহল ছিল। একটি মারা যাওয়ার পরে পরে আরো 4টি করেছেন। এটা হচ্ছে আবু বকর সিদ্দিকের বিবরণ আমি দিলাম। যদি সবগুলো বলি সময় থাকবে না, প্রায় 1টা বেজে যাচ্ছে। দ্বিতীয় খলিফা ছিলেন কে? ওমর ফারুক, ওমর রাদিয়াল্লাহু তাআলা। এখানে আমি একটা কথা মনে করে দিই আপনাকে। আপনারা বর্তমান যে ছেলে মেয়ে, যে বাচ্চাগুলো ছেলেরা হইতেছে, ছেলে সন্তান, তাদের নাম রাখতেছেন ওমর ফারুক। শুধু ওমর রাখেন, কোনো আমার আপত্তি নেই, কিন্তু ওমর ফারুক আপনি রাখতে পারবেন না। ওমর ফারুক এই নামটা কারো শানে মানায় না, এটা শুধু ওমরের জন্য। ফারুক শব্দটা সবার সাথে লাগবে না। এই উপাধি কার জন্য? কথা বলেন, শুধু ওমরের জন্য। এটা আল্লাহর দেওয়ার পদ্ধতি, এটা আল্লাহ দিয়েছেন তাকে, এটা আপনার ক্ষেত্রে মানে না। ফারুক শব্দ এত সহজ মনে করেন। আপনি নাম খেয়ে দেবেন ছেলের নাম ওমর ফারুক, আবু বকর সিদ্দিক। এ সিদ্দিক সবার সামনে মানে না। এ সিদ্দিক শুধু তার সাথে লাগবে যিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। শুধু আপনি আবু বকর রাখেন, কিন্তু সিদ্দিক হবে না। কথা বুঝে নেন। মিথ্যা কথার জোর করি আর আপনি নাম খেয়েছেন সিদ্দিক। 20 বছর ধরে কোরআন হাদিসের আলোচনা শুনেন, আজ পর্যন্ত একটা হাদিস জীবনে বাস্তবায়ন করতে পারেন না। আপনার নাম সিদ্দিক। আপনার হচ্ছে মিথ্যাবাদী, প্রতারক। আপনার হচ্ছে মানুষ শয়তান। আর আবু বকর সিদ্দিক মানে 100% তিনি সত্যবাদী, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উপাধি দিয়ে গেছেন তাকে। আর আপনি তার নামের সাথে নাম রেখে দিয়েছেন আবু বকর সিদ্দিক, যেটা আবার সিদ্দিক লিখেছেন, সিদ্দিকের পাশে আপনি লিখে আবু বকর সিদ্দিক টেলার্স বা দোকান আছে না? নাই। এগুলো চলবে না। এখন বাউতাবাজি ছেড়ে দেন। সারাদিন মিথ্যা কথা ব্যবসা করে নাম খেয়েছেন আবু বকর সিদ্দিক, এগুলো চলবে না। এগুলো সব বাউতাবাজি। বাংলাদেশে সব জায়গায় প্রতারণা। আল্লাহ তুমি বোঝার মানব তুমি তৌফিক দান করো। দ্বিতীয় খলিফা ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা বিবাহ করেছিলেন 10টি। কয়টি? কথা বলেন।
কয়টি ছিল? 10টি ছিল। আপনাকে কিছু ঘোষণা, কিছু আপনি জিনিস আজকে আমি ধরে দেবো, যা ইতিপূর্বে আপনি শোনেন নেই। শুধু আমি বলে যাচ্ছি, সবগুলো বিস্তার করবো না, আমি যদি সময় থাকে কোনোদিন বলবো। তো উমরের স্ত্রী ছিলেন 10টি, মারা যাওয়ার পরে আরেকটা করছেন, মারা যাওয়ার পরে আরেকটা করছেন, তিনি 4টি বহল রেখেছেন। কোরআনে কয়টি বলেছেন? 4টি। এটা ভাবেন না একসাথে তারা 10টি ছিলেন, না, তারা কোরআনের আয়াত লঙ্ঘন করবেন না, এটা আপনি আমি করব। তারা বহল রেখেছেন 4টি। আর তৃতীয় খলিফা ছিলেন কে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা। সে ওসমান বিবাহ করেছিলেন 8টি। কয়টি? 8টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মেয়েকে বিবাহ করেছেন। প্রথম মেয়েকে বিবাহ করার পরে মারা যাওয়ার পরে দ্বিতীয় মেয়েকে আবার বিবাহ করেছেন। দ্বিতীয় মেয়ে আপনি মারা যাওয়ার পরে থাকা অবস্থায় আরো বিবাহ করেছেন আপনার 6টি। চতুর্থ খলিফাকে আলী রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহু বিবাহ করেছিলেন 9টি। বলেন, আপনার ইতিহাস দেখেন আমার। আমি জানি যে এই শিয়ারা শুধু আপনার হোসেনকে নিয়ে ব্যস্ত। কাকে নিয়ে? হোসেনকে ব্যস্ত। আমি জানি যে ফাতেমার 2টি সন্তান হাসান হোসেন। জি না, আপনি ভুল জেনেছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ছিলেন 9টি। ফাতেমা মারা যাওয়ার পরে তিনি আরো 8টি বিবাহ করেছিলেন, 4টি বহল রেখেছিলেন। মারা যাওয়ার পরে করেছেন, মারা যাওয়ার পরে করেছেন, 4টি বহল ছিলেন, একত্রিত অবস্থায় 4টি ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা এই 9টি স্ত্রীর ভিতরে সন্তান ছিল 17টি মেয়ে, 14টি ছেলে সন্তান, 31টি সন্তান ছিলেন আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা। আপনি বলেন, আপনি কয়টার খবর জানেন? তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলার সন্তান কয়টি? 31টি। মা, আপনি দিন বুঝতে পারেন নাই। আপনার স্বামীর যদি ক্ষমতা থাকে বিবাহ একটা করে নেন, আপনি যদি বাধা দেন, এখানে তাহলে আপনি কোরআনের আয়াত অস্বীকার করেছেন, আপনাকে জাহান্নামে যেতেই হবে, এতে কোনো সন্দেহ নেই। অতএব এটা আল্লাহর বিধান, আল্লাহর আইন। আজকে বিবাহ কঠিন, জেনা সহজ। বিবাহকে এত কঠিন করেছি, 4 লক্ষ 5 লক্ষ টাকা মহারণা দিতে হবে। কোন কিতাবে লেখা আছে? কোন কিতাবে লেখা আছে? বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন, এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অমুক মহিলাকে আমি বিবাহ করব। আপনি যদি বিবাহ করেন, মানে ওই কথাটা একটু মিস্টেক হয়ে গেল। মহিলা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে বিবাহ করব। তখন আল্লাহর নবী কিছু বললেন না, আবার বলছেন যে আমি আপনাকে বিবাহ করব। আল্লাহর নবী কিছু বললেন না, আবার বললেন আমি আপনাকে বিবাহ করব। মহিলা নিজে প্রস্তাব দিচ্ছেন কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। চতুর্থবার যখন বলেছেন, যখন কোনো উত্তর আসেনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, তখন একজন সাহাবী বলছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওই মহিলাকে বিবাহ করব, আপনি যদি অনুমতি দেন। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থবার কথা ধরেছেন, তুমি বিবাহ করবা? হ্যাঁ। তুমি যদি বিবাহ করো তাহলে তোমার সাথে বিবাহ দিব, তবে তোমার কাছে কি মহারণা আছে? আমার কাছে কিছুই নেই। যাও বাসায় যে তালাশ করে কিছু পাও কিনা। যাই দেখে কিছু নেই। তো কিছু নেই, তো তোমার পরনের কথা, আমার পরনের শুধু একটা লঙ্গি আছে, এছাড়া দ্বিতীয় কোনো কিছু নেই আমার বাসায়, কিছুই নেই। আচ্ছা ঠিক আছে, তুমি কি সূরা ইখলাস পারো? পারি। সূরা নাস, সূরা ফালাক পারো? পারি। তাহলে এই সূরা ফালাকের সূরা নাস তোমার এই স্ত্রীকে শিখাবে মহারণা শুরু। ইসলাম সহজ না করি? কথা বলেন। ওটা কি একদিনে শিখেছে না একদিনে ধীরে শিখেছে? কথা হয় না। একদিনে শিখেছে না আপনি দিনে দিনে শিখেছেন? তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে মহারণা পরও দেওয়া যায়, তবে দ্রুত দেওয়া জরুরি, ফরজ। তাকে দ্রুত দিতে হবে, এই জন্য বাকি বুকি নেই, নগদ দেওয়া উত্তম। তাহলে এটা যদি মহারণা শুরু হয় তাহলে বিবাহ সহজ না কঠিন? 5 লাখ টাকা 10 লাখ টাকা আপনি মহারণা কই পেলেন? এটা আমার বুঝে আসে না। এগুলো সব ভাওতাবাজি। বর্তমান সরকার তো সরকারি, সরকারের কথা বলার কিছু নেই। আপনি তুলে দেখে রেখেছেন, তাই হয়েছে। আমরা দেখি, আমরা কোনোদিন সাপোর্ট করি না এগুলো। আল্লাহ তুমি বোঝারের মানব, তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তাহলে আপনাকে বিবাহ সহজ করতে হবে। আল্লাহ বিবাহ সহজ করেছেন। কেউ নাই, কোনো অনুষ্ঠান হবে না, কোনো অনুষ্ঠান হবে না। মেয়ে উপযুক্ত হয়েছে, বিবাহ দিবেন। ছেলে খুঁজে পেয়েছেন, ভালো একজন পাত্র পেয়েছেন, তা আপনি ধরেন এসে বলবেন আমি তোমার সাথে আমার মেয়েকে বিবাহ দিব। আচ্ছা ঠিক আছে, ছেলে রাজি হয়েছে, আপনার বাবা ওলি হবে,
দুইজন সাক্ষী রাখবে মেয়ের পক্ষ থেকে, ঠিক আছে আমি এতটুকু, হালকা কিছু ছেলে বলবে আমার এতটুকু মহারণা, ঠিক আছে তোমার এতটুকু মহারণা বেনে আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিন, কাউকে লাগবে না, খালি দুইজন সাক্ষী রেখে বাপ লাগবে আর ছেলে 4 জন মানুষ। আর দেশের মানুষকে নিয়ে এসে খাওয়াচ্ছেন, সবগুলো তো মত করে জোয়া কর হারাম করে বেয়ানামাজি কথা হাসা নেমেছে। এদের খেয়ে খাওয়ায় লাভ কি? এদেরকে খাওয়াতে টাকা নিচ্ছেন আপনি, এদের খাওয়ায় লাভ কি? আপনি টাকাগুলো নষ্ট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওলিমা যদি করতে চাও তাহলে বরের বাড়িতে হবে, কন্যার বাড়িতে ওলিমা হবে না। তাহলে সেখানে যে কিছু তোমার সামর্থ্য অনুযায়ী তুমি কিছু মানুষকে ফ্রি খাওয়াই দেবে, আল্লাহ সন্তুষ্টির জন্য। পরের দিনে বরের বাড়িতে আপনি কন্যাকে নিয়ে যে বরের বাড়িতে নাকি হালকা কিছু মানুষকে খাওয়া দেবে তোমার সামর্থ্য অনুযায়ী, টাকার বিনিময় নয়। হারিয়েছ আপনি যে টাকা নিচ্ছেন, যে হ্যাঁ টাকা নিচ্ছেন, যে তার মানে আপনার মেয়ে আর কন্যা উভয় বর দুজনে বিক্রি হয়ে গেছে টাকার কাছে। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো আল্লাহ। ধর্ম আবার বুঝতে হবে আপনাকে, ধর্ম আপনি বুঝতে পারেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে থেকে গেছেন সেইভাবে আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে। তাহলে বলছিলাম যে 2টি 3টি 4টি শেষ পর্যন্ত আল্লাহ বলেছেন যে যদি তুমি না পারো ফাইন খিফতু আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম যালিকা আদনা আল্লাহ তাআলা, যদি তুমি সুবিচার করতে না পারো, ইনসাফ না করতে পারো, তাহলে একজনকে নেই তুমি সন্তুষ্ট থাকো, একজনকে নেই তুমি আপনার খুশি থাকো, একজনকে নেই তুমি রাজি থাকো, যদি তুমি ইনসাফ না করতে পারো। শেষের একজনের কথা বলেছেন পরে, কিন্তু আগে বলেছেন 2, 3, 4, কিন্তু আপনি সেগুলোর সাথে নেই। আজকে এটা বন্ধ করে দেওয়ার কারণে আপনি আজকে জেনার প্রত্যেকটি ঘরে ঘরে জেনা। সেইখানে একটা পত্রিকায় হিসাব করা হয়েছিল, আমি বহুদিন আগের কথা বলছি, তখন আপনার 1,32,00,000 নারী স্বামীবিহীন ছিল, যাদের কোনো স্বামী ছিল না, তারা বেকার ছিল। তাহলে 1,32,00,000 নারী যদি স্বামীবিহীন হয়, এরা জেনা করবে কিনা? কথা বলেন। এখন বর্তমান কি এই জেনা থেকে বাঁচার জন্য আল্লাহ এই পদ্ধতি চালু করেছে। আর আপনি যদি বলেন যে আপনার একটা বাড়িয়ালি আছে আরেকটা বিবাহ করবেন, তখন পাশে থেকে আরেক মুরব্বী বলে আর চোখ খারাপ, কথা বলে কিনা, আর স্বভাব খারাপ। আসলে আর স্বভাব খারাপ না, তুমি যে বলছো তুমি খারাপ। সারা পৃথিবীর মানুষ যদি বলে তোমার চোখ খারাপ, আপনি বৈধ পন্থা যদি বিবাহ করেন, আল্লাহর কাছে আপনি ভালো মানুষ, আল্লাহর কাছে আপনি প্রিয় মানুষ, কারণ এই বিধান কে দিয়েছে। আর সারা পৃথিবীর মানুষকে যদি ভালো সেজে থাকো, গোপনে গোপনে প্রেম প্রীতির সাথে যদি অবৈধ সম্পর্ক থেকে জেনে লিপ্ত থাকো, সারা পৃথিবীর মানুষকে তুমি ভালো সেজে আছো, কিন্তু তুমি আল্লাহর কাছে ঘৃণিত মানুষ। তোমাকে বুঝতে হবে জিনিস, ধর্ম তুমি বুঝো নাই। তোমাকে একটি ঘটনা আমি বোঝাই। উমার যখন ইসলাম গ্রহণ করেন, আবু বকর সিদ্দিক প্রথম অংশে, তখন তার বয়স ছিল 38 বছর। আর যখন উমার রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করেন, তখন তার বয়স ছিল 26 বছর। 26 বছরের বয়সে ইসলাম গ্রহণ করেছেন উমার, 38 বছরের বয়সে ইসলাম গ্রহণ করেছেন আবু বকর। তার বড় কে? আবু বকর সিদ্দিক, অনেক ব্যতিক্রম। এবার দেখেন উমার রাদিয়াল্লাহু আনহু তার মেয়ে হাফসাকে আবু বকরকে বলছে, আবু বকর আমার মেয়ে আমি আপনার সাথে বিবাহ দিব, আপনি কি বিবাহ করবেন? আপনি বলতে পারবেন কোনোদিন? কথা বলেন, করবেন? আপনার মধ্যে সেই ঈমানই নেই। উমার বলছেন যে আমি আমার মেয়েকে হাফসাকে আবু বকর আপনার সাথে বিবাহ দেব, আপনি কি বিবাহ করবেন? আবু বকর কিচ্ছু বলেনি, হাও বলে নেই, নাও বলেনি। তখন উমার বলছেন আমি ফিরে আসলে মন খারাপ করে দুঃখ প্রকাশ করে চলে আসলেন ওসমানের কাছে। ওসমানকে বললাম, ওসমান তুমি কি আমার মেয়েকে বিবাহ করবে, হাফসাকে বিবাহ করবে? তখন ওসমান বলছেন না, আমি বিবাহ করবো না। তা উমার বলছেন যে ওসমান যখন না করলেন তখন আমি কষ্ট পেলাম, কিন্তু আবু বকর হওয়া বলে না, নাও বলে না, আমি বেশি কষ্ট পেয়েছি ওখানে। আচ্ছা ঠিক আছে। তখন তিনি খুব কষ্টে দুঃখ প্রকাশ করে জেল ধরে আছেন। উমর তো খুব জ্ঞানী মানুষ, আল্লাহ তাকে অনেক জ্ঞান দিয়েছে। তখন আল্লাহর উপর ভরসা করেন, আল্লাহ আমার মেয়ের ব্যবস্থা করে দিন। মেয়েকে আরেক জায়গায় বিবাহ দিয়েছেন, তিনি তালাক নিয়েছেন। এই ঘটনা আমি এখন বলতে চাচ্ছি। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উমার তুমি চিন্তিত কেন? তাকে তো আল্লাহ জানিয়ে দিয়েছেন যে উমার এই নিয়ে পেরেশানি আছে মেয়েটা নিয়ে। তো তখন উমারকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উমার হাফসাকে যে বিবাহ করবে সে
ওসমানের চাইতে উত্তম। তিনি ওসমানের কাছে গিয়েছিলেন মেয়েকে বিবাহ দেওয়ার জন্য। আর আমার মেয়েকে যে বিবাহ করবে সে হাফসার চাইতে উত্তম। বিষয়টা তিনি বুঝতে পারলেন না। কিছুক্ষণ পরে তিনি বললেন, তুমি বুঝলে না? না, তোমার মেয়ে হাফসাকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করব। আল্লাহ উত্তম ব্যবস্থা করে দেয় নাই। আর আমার মেয়ে যেটা আপনার জয়নব মারা যাওয়ার পরে যে কুলছুম রয়েছে, আমার মেয়ে কুলছুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুলছুমকে আমি ওসমানের সাথে বিবাহ দিব। এই জন্য ওসমান না করছেন, এটা আগে বলা হয়েছে। আর হঠাৎ একদিন আবু বকরের সাথে দেখা হলেন, তা আবু বকর বললেন যে ওমর ভাই, আমি সেদিন আপনাকে বলিনি, বলিনি, না বলিনি, কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে আলোচনা শুনেছেন এক সময় হাফসাকে বিবাহ করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য আমি ওখানে আর প্রস্তাব রাখিনি, বলি না বলিনি। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি না থাকতেন তাহলে আমি আবু বকর, তুমি ওমর, তোমার মেয়েকে আমি বিবাহ করতাম। কি বুঝলেন? এটা ইসলাম। দ্বীনের সাথে, দ্বীনী ভাইয়ের সাথে দ্বীনী সম্পর্ক, কোন কাফিরের সাথে, কোন অমুসলিমের সাথে কোন আপনার সম্পর্ক হবে না। যদি ওর দিন থাকে তাহলে ওর সাথে আপনার মেয়েকে আপনি 4টে বিবাহ দেন, কিন্তু কোন অমুসলিমের সাথে আপনি মেয়েকে বিবাহ দিতে পারবেন না। আপনি কোনো কিছু মনেই করেন না এগুলো। অতএব তবে একসাথে 2 মেয়েকে বিবাহ দেওয়া যেমন একে করতে পারবেন, একটা জন মারা যাওয়ার পরে আরেকটা করবেন, কিন্তু অনেক শিক্ষণীয় আছে। কিন্তু এই জিনিসগুলো আজকে না মানার কারণে আজকে জেনা দিয়ে পরিপূর্ণ হয়েছে সমাজে। বিবাহকে কঠিন করেছি আর জেনাকে সহজ করে, জেনার লাইসেন্স খুলে দিয়েছি। সাবধান থাকেন। আল্লাহ তুমি বোঝার মানব তুমি তৌফিক দান করো। শরীয়তকে বুঝুন এবং বোঝার চেষ্টা করুন। নিজের মন গড়া ভাবে আপনি দিন মানে কোনো লাভ নেই। আজ থেকে আপনি পরিকল্পনা নেন যে যাতে এটা আপনি মনে রাখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আমার উম্মতের সংখ্যা যাতে বেশি হয়, আমার উম্মতের যত বেশি হবে, কাল কিয়ামতে আমি আল্লাহর সামনে গর্ব পেশ করব। আল্লাহর সামনে বলবো আমার উম্মত সবচেয়ে বেশি। সাহাবেরা, প্রত্যেকটি সাহাবেরা বিবাহ করেছেন 4টে, এই কারণে যাতে জনসংখ্যা বেশি হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে ধরে রেখেছেন। আর আপনি কি বুঝলেন? প্রত্যেকটা নবী রাসূলের দ্বিগুণ স্ত্রী ছিলেন, এত স্ত্রী ছিলেন। নবীদের জন্য কোনো লিমিট ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ আমাকে যখন শক্তি দিলেন 30 জন নারীর, কিন্তু আমি 11টা পর্যন্ত সীমান্ত। আল্লাহ আমাকে 11টা দেওয়ার পরে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যে নারীগুলো আমি দিয়েছি স্ত্রী হিসেবে, পৃথিবীর জন্ম থেকে কিয়ামত পর্যন্ত এরকম পারফেক্ট এবং পরিষ্কার এবং এরকম নারী আর আমি পৃথিবীর জমিনে পাঠাবো, সেগুলো আপনাকে স্ত্রী হিসেবে দিয়েছি, আপনি এটা নিয়ে সন্তুষ্ট থাকবেন। আর সুলাইমান আলাইহিস সালামকে 100 জন নারীর জন্য শক্তি দিয়েছিলেন, প্রত্যেকটি নবী রাসূলের দ্বিগুণ শক্তি দিয়েছিলেন। আর আপনি কি বুঝলেন দিন ধর্মে? এগুলো বোঝার চেষ্টা করেন, তবু জেনা থেকে বাঁচেন। আল্লাহ তুমি আমাদের বোঝার মানা তুমি তৌফিক দান করো। এতটুকু আমি আলোচনা আজকে সংক্ষিপ্ত করলাম, যদি সময় থেকে সমস্যা হবে আরো বলবো ইনশাআল্লাহ।